আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইন্টারমিডিয়েট বা এসএসসির জন্য আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রিপোজিশন, অর্থাৎ ব্যবহারিক প্রিপোজিশনের এটা প্রথম ক্লাস এবং আজকে আমরা মুভমেন্ট বা প্রিপোজিশন অফ মুভমেন্ট সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করব, অর্থাৎ গতি সংক্রান্ত প্রিপোজিশন। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো এখানে লেখা আছে ওভার। ওভার অর্থ ওপরে, অর্থাৎ ওভারের ব্যবহারটা হলো কোনো কিছু না ছুঁয়ে অল্প উপর দিয়ে পার হওয়ার গতি বোঝাতে ওভার ব্যবহার করা হয়। যেমন দেখো, দ্য বার্ড ইজ ফ্লিউ ওভার দ্য গার্ডেন, পাখিটা বাগানের উপর দিয়ে উড়ে গেল। বাগানের উপর দিয়ে, পাখিগুলো বাগানের উপর দিয়ে উড়ে গেল মানে অল্প উপর দিয়ে কিন্তু গতিশীল অবস্থা বোঝাচ্ছে, যার কারণে এখানে প্রিপোজিশন ওভার। এরপরে দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য মাউন্টেইন, অর্থাৎ প্লেনটা পর্বতের উপর দিয়ে উড়ে যাচ্ছে। পর্বতের উপর দিয়ে অল্প পার হওয়ার গতিকে বোঝাতে ওভার বসে। এরপরে দেখো অ্যাবাভ। অ্যাবাভটা হলো ওভারের থেকে একটু উচ্চতর অবস্থানে, অর্থাৎ ওভারের থেকে একটু বেশি উপর দিয়ে পার হওয়ার গতি বোঝাতে ওভার ব্যবহার করা হয়। যেমন দ্য সান ইজ শাইনিং অ্যাবাভ দ্য কার, সূর্য গাড়িটির উপর দিয়ে কিরণ দিচ্ছে। এরপরে দেখো দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবাভ দ্য ক্যাট, পাখিগুলো বিড়ালের উপর দিয়ে উড়ে যাচ্ছে। এখানে অর্থাৎ ওভার অল্প উপর দিয়ে পার হওয়ার গতি বোঝায় এবং অ্যাভাব হলো ওভারের চেয়ে একটু বেশি উপর দিয়ে পার হওয়ার গতি বোঝায়। ইনটু। ইনটু অর্থ হলো ভেতরের দিকে, অর্থাৎ কোনো মাটি থেকে বা কোনো কিছু থেকে ভেতরের দিকে যাওয়ার গতি বোঝাতে, ভেতরের দিকে যাওয়ার গতি বোঝাতে ইনটু প্রিপোজিশন ব্যবহার করা হয়। ইন মানে ভেতরে আর টু মানে মধ্যে দিকে, অর্থাৎ ভেতরের দিকে কোনো কিছু গতিশীল অবস্থায় বোঝাতে ইনটু ব্যবহার করা হয়। যেমন ফারহান জাম্পড ইনটু দ্য রিভার, ফারহান নদীতে ঝাঁপ দিল, অর্থাৎ ফারহান নদীর ভেতরে বা পানিতে, নদীর পানিতে ঝাঁপ দিল, ভেতরের দিকে চলমান অবস্থাতে আছে। অবিন্তা পোর্ট কফি ইনটু দ্য গ্লাস, অবিন্তা গ্লাসে কফি ঢাললো, অর্থাৎ একটা ভেতরের দিকে গতিকে বোঝাচ্ছে। এরপরে আন্ডার, এটা তোমরা আগেও করেছো। আন্ডার অর্থ নিচে, কোনো কিছু নিচে গতিশীল অবস্থায় অথবা স্থির অবস্থায় থাকা বোঝাতে প্রিপোজিশন আন্ডার ব্যবহার করা হয়। যেমন দ্য বল ইজ আন্ডার দ্য চেয়ার, বলটা চেয়ারের নিচে। দে ওয়ার্কড আন্ডার দ্য ফ্লাইওভার, তারা ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে গেল। এরপরে দেখো পাস্ট। পাস্ট অর্থ পাশ দিয়ে অতিক্রম করা, অর্থাৎ কোনো কিছু, কোনো ব্যক্তি হোক বা কোনো বস্তু হোক, কোনো কিছুর পাশ দিয়ে অতিক্রম করা বোঝাতে প্রিপোজিশন পাস্ট ব্যবহার করা হয়। যেমন যারা ইজ ওয়াকিং পাস্ট দ্য বিল্ডিং, যারা বিল্ডিংয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। থ্রু অর্থ কোনো কিছুর মধ্য দিয়ে, অর্থাৎ কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়ার গতি বোঝাতে থ্রু প্রিপোজিশন ব্যবহার করা হয়। অবিন্তা ওয়ার্কড থ্রু দ্য ফরেস্ট, অবিন্তা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে গেল, অর্থাৎ জঙ্গলের ভেতর দিয়ে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া গতি বোঝাতে থ্রু ইউজ করা হয়। দ্য বল ইজ গোয়িং থ্রু দ্য বক্স, বলটা বাক্সের ভেতর দিয়ে যাচ্ছে, অর্থাৎ বাক্সের ভেতর দিয়ে যাওয়ার গতি বোঝাতে প্রিপোজিশন থ্রু ব্যবহার করা হয়। এরপরে টু। টুটা খুবই কমন। টু হলো কোনো গন্তব্যের দিকে যাওয়ার গতি বোঝাতে। কোনো গন্তব্য, সেটা হতে পারে কোনো স্থান বা স্কুল, কলেজ বা বাড়ি, অর্থাৎ নির্দিষ্ট একটা গন্তব্যের দিকে যাওয়ার গতি বোঝাতে টু ব্যবহার করা হয়। যেমন মীরা রিটার্ন টু হিজ ফ্ল্যাট, মীরা তার ফ্ল্যাটে ফিরে আসলো। তার ফ্ল্যাট মানে ফ্ল্যাটটা হলো মীরার গন্তব্য। এরপরে দ্য ম্যান ইজ গোয়িং টু ঢাকা, লোকটি ঢাকায় যাচ্ছে, লোকটা ঢাকা হলো গন্তব্যে, অর্থাৎ কোনো গন্তব্যের দিকে যাওয়ার গতি বোঝাতে প্রিপোজিশন টু ইউজ করা হয়। এরপরে টুয়ার্ডস। টুয়ার্ডসটা হচ্ছে তোমার কোনো কিছুর দিকে, এখানে কোনো গন্তব্য না, নির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে গতি বোঝাবে না, কোনো কিছুর দিকে, এরকম কোনো কিছুর দিকে যদি বোঝায় তখন টুয়ার্ডস ইউজ করা হয়। যেমন দ্য কার ইজ গোয়িং টুয়ার্ডস দ্য সিটি, গাড়িটা শহরের দিকে যাচ্ছে, এখানে শহরটা নির্দিষ্ট লক্ষ্য না বা নির্দিষ্ট গন্তব্য না। এরপরে আবির ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য হাউস, আবির বাড়ির দিকে হাঁটছে। টুটা হলো নির্দিষ্ট গন্তব্যের দিকে গতি বোঝায় এবং টুয়ার্ডসটা হলো কোনো কিছুর দিকে। এখন আমরা আলোচনা করব বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। যেমন আপ। আপ অর্থ ওপরে, কোনো কিছু ওপরের দিকে যাওয়ার গতি বোঝাতে, কিছু একটা ওপরের দিকে যাওয়ার গতি বোঝাতে প্রিপোজিশন আপ ব্যবহার করা হয়। যেমন জেরি ইজ গোয়িং
আপ দ্য স্টেয়ার্স, জেরি সিঁড়ি বেয়ে উপরে উঠছে, অর্থাৎ উপরের দিকে যাওয়ার গতি বোঝাতে আপ ব্যবহার করা হয়। এরপরে দ্য ম্যান ইজ ক্লাইম্বিং আপ ট্রি, লোকটি গাছ বেয়ে উপরে উঠছে। এরপরে ডাউন, ডাউন অর্থ নিচে, ডাউনটা হলো আপের বিপরীত। আপ যেহেতু উপরের দিকে যাওয়ার গতি বোঝালে আপ, এবং নিচের দিকে কোনো কিছু যাওয়ার গতি বোঝাতে ডাউন ইউজ করা হয়। যেমন টম ইজ ডাউন দ্য স্টেয়ার্স, টম ইজ ডাউন, টম সিঁড়ি বেয়ে নিচে নামছে, অর্থাৎ নিচের দিকে গতি বোঝাতে আমরা আপ ব্যবহার করতে পারি, ডাউন ব্যবহার করতে পারি। অন টু, অন মানে ওপরে এবং টু মানে দিকে, অন টু মানে ওপরের দিকে, কোনো কিছুর ওপরের দিকে গতি বোঝাতে অন টু ব্যবহার করা হয়। যেমন আই স্টেপড অন টু দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের উপরে পা ফেললাম। এরপরে জেরি জাম্পড অন টু দ্য টেবিল, জেরি লাফ দিয়ে টেবিলের উপরে উঠলো, কোনো কিছুর ওপরের দিকে গতি বোঝাতে অন টু ইউজ করা হয়। এরপরে দেখো বিটুইন, বিটুইন মানে মধ্যে, অর্থাৎ দুটি জিনিসের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়। যেমন দ্য রিভার রানস বিটুইন টু মাউন্টেন্স, অর্থাৎ নদীটি দুটি পাহাড়ের মধ্য দিয়ে বয়ে গেছে, নদীটি দুটি পাহাড়ের মধ্য দিয়ে বয়ে গেছে, তার মানে দুটি জিনিসের মধ্যে বোঝাচ্ছে জন্যে এখানে প্রিপোজিশন বিটুইন ইউজ করা হয়। এমনটা হলো দুইয়ের অধিক, তিনটা চারটা বা আরও বেশি কোনো জিনিসের মধ্যে বোঝাতে এমন ব্যবহার করা হয়। যেমন দ্য হাউস ইজ হিডেন অ্যামং ট্রিজ, বাড়িটা গাছগুলোর মধ্যে ঢেকে গেছে, বাড়িটি গাছগুলোর মধ্যে ঢেকে গেছে বলতে বোঝাই যাচ্ছে যে দুইয়ের অধিক পরিমাণে, অর্থাৎ বিটুইন হলো দুটি জিনিসের মধ্যে বোঝাতে বিটুইন ইউজ করা হয়, এবং অ্যামং হলো দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। এরপরে চলে আসো আউট অফ, আউট অফ মানে কোনো কিছুর ভেতর থেকে বের হওয়া। যেমন করিম কেম আউট অফ দি হাউস, করিম বাড়ি থেকে বের হলো, অর্থাৎ বাড়ির ভেতর থেকে বের হলো। কোনো কিছুর ভেতর থেকে যদি কোনো জিনিস বের হয় তখন সেখানে প্রিপোজিশন আউট অফ ব্যবহার করা হয়। এরপরে গুরুত্বপূর্ণ দেখো অফ, অফ শব্দের অর্থ হলো থেকে বা সামান্য দূরে, অর্থাৎ কোনো কিছুর উপর থেকে বিচ্ছিন্ন হওয়ার গতি বোঝাতে, কোনো জিনিসের উপর থেকে কোনো জিনিস বিচ্ছিন্ন হয়েছে এমনটি বোঝালে আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করতে পারি। যেমন দ্য ডগ জাম্পড অফ দি বক্স, কুকুরটা বাক্স থেকে ঝাঁপ দিল। বাক্স থেকে বলতে বাক্স থেকে বিচ্ছিন্ন হয়ে গতিশীল অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেল বা বাক্স থেকে আলাদা হয়ে গেল, সেই জন্য প্রিপোজিশন অফ ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো জেরি ফেল অফ দি বাইক, জেরি বাইক থেকে পড়ে গেল, তার মানে বাইক থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, বাইক থেকে আলাদা হয়ে পড়ে গেল। এরকম কোনো কিছু উপর থেকে বিচ্ছিন্ন হওয়ার গতি বোঝাতে প্রিপোজিশন অফ ইউজ করা হয়। সবশেষ আমরা প্রিপোজিশন অফ মুভমেন্ট অথবা গতি সংক্রান্ত প্রিপোজিশন আলোচনা করব। এখানে দেখো যে ফ্রম খুবই পরিচিত একটি প্রিপোজিশন। ফ্রম শব্দের অর্থ থেকে, অর্থাৎ কোনো কিছু থেকে গতি বোঝালে, কোনো কিছু থেকে গতিশীল বোঝাতে প্রিপোজিশন ফ্রম ব্যবহার করা হয়। যেমন দ্য বল ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য বক্স, বলটা বাক্স থেকে দূরে যাচ্ছে। এই যে বাক্স থেকে একটা গতি বোঝাচ্ছে, থেকে বা গতি বোঝাচ্ছে, সেজন্য ফ্রম ব্যবহার করা হয়েছে। এরপর দ্য প্রিজনার র্যান অ্যাওয়ে ফ্রম দ্য জেল, অর্থাৎ প্রিজনার মানে বন্দিটি জেল থেকে পালিয়েছিল, বন্দিটি জেল থেকে পালালো, এটা দ্বারা কিন্তু আমরা জেল থেকে একটা গতি বোঝাচ্ছে। তো কোনো কিছু হতে গতি বোঝাতে প্রিপোজিশন ফ্রম ইউজ করা হয়। এরপরে দেখো যে এগেনস্ট, এগেনস্ট শব্দের অর্থ কোনো কিছুর বিরুদ্ধে বা কোনো কিছুর প্রতিকূলে, কোনো কিছুর বিরুদ্ধে বা প্রতিকূলে যদি বোঝায় তখন আমরা প্রিপোজিশন এগেনস্ট ইউজ করতে পারি। যেমন দি টু কার্স ড্যাশড এগেনস্ট ইচ আদার, এখানে দেখো যে দুইটা গাড়ি পরস্পরকে আঘাত করলো। এখানে কোনো কিছুর সঙ্গে সংঘর্ষ বা কোনো কিছু প্রতিকূলে অথবা কোনো কিছুর বিরুদ্ধে এমন যদি কোনো সেন্স প্রকাশ করে তখন আমরা প্রিপোজিশন এগেনস্ট ইউজ করতে পারি। এরপরে দেখো রেইন বিট এগেনস্ট মাই উইন্ডো, বৃষ্টি আমার জানালায় আঘাত করলো। এখানে জানালার সঙ্গে একটা সংঘর্ষকে বোঝানো হচ্ছে, যার ফলে প্রিপোজিশন এগেনস্ট ইউজ করা হয়েছে। সবশেষে বিহাইন্ড, বিহাইন্ড মানে পেছনে, কোনো কিছু পেছনে থাকা বোঝাতে বিহাইন্ড ইউজ করা হয়। যেমন দি পুলিশম্যান র্যান বিহাইন্ড দ্য ক্রিমিনাল,
অর্থাৎ পুলিশ পুলিশ ক্রিমিনালের পেছনে দৌড়ালো। প্রিপজিশনের ভালো ক্লাসগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দাও এবং পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। আজ এ পর্যন্ত।